আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, একটি মূল ভার্বের সাথে ২৪ প্রকারের অক্সিলারি ভার্বের ব্যবহার ইংরেজি ভাষায় পাওয়া যায়। একটি মূল ভার্বের সাথে ২৪টি অক্সিলারি ভার্বের ব্যবহার জানা থাকলে আপনি ২৪ প্রকারের সেন্টেন্স তৈরি করার কৌশল জেনে গেলেন। এই ২৪টি অক্সিলারি ভার্বের সাথে আপনি যতটি মূল ভার্ব ব্যবহার করতে পারবেন, আপনি তত ৭২টি করে নতুন সেন্টেন্স তৈরি করার কৌশল আপনি আয়ত্ত করতে পারলেন। আজকের ভিডিওতে ওই ২৪টি অক্সিলারি ভার্বের ব্যবহার থাকছে সহজ টেকনিক চ্যানেলের মাধ্যমে। যারা ইংলিশে দুর্বল তারা এই ২৪টি অক্সিলারি ভার্বের ব্যবহার নোট বইয়ে লিখে রাখুন এবং এগুলো প্র্যাকটিস করুন। প্রয়োজনে ভিডিওটি কয়েকবার দেখুন। এই কৌশলটি আয়ত্ত করতে পারলে আপনি ইংরেজি ভাষার নিয়মকানুনগুলো শতকরা ৯০% শিখে যাবেন ইনশাআল্লাহ। যেনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে যাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সকলে জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু বা ডাজ। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ২৪টি অক্সিলারি ভার্বের পর্ব নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। এজন্য আজকের মূল থিম হলো অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু বা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু ডাজের ফার্স্ট ফর্ম ডিড। এই সেন্টেন্সটি দেখুন, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এই ডু কিন্তু আবার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এই ডাজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, এগুলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে একটি কথা বলে রাখা দরকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স এই দুটি টেন্সে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক থাকবে, তখন এই দুটি সেন্টেন্সে কোনো প্রকার অক্সিলারি ভার্বের ব্যবহার হবে না। যতক্ষণ পর্যন্ত এই টেন্স দুটোকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই ডু ডাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে। ডু ডাজকে আমরা অক্সিলারি ভার্বে পরিণত করবো, সেক্ষেত্রে আমাদের এখানে করতে হবে সাবজেক্টটি নেগেটিভ করতে হবে, অক্সিলারি ভার্ব করবো ডু বা ডাজকে। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না, এখানে কিন্তু করি না হবে। হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। এখন এখানে এই ডু কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর এই ডুও প্রিন্সিপাল ভার্ব। নেগেটিভ ফর্মে এবং ইন্টারোগেটিভ ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বের অস্তিত্ব আছে। এই ডু হলো অক্সিলারি ভার্ব আর এই ডাজ হলো অক্সিলারি ভার্ব। আমি যে কথাটি আগে বলছিলাম, আপনি এই ডু এর জায়গায় যতটি নতুন ভার্ব দেবেন, আরও ২৪টি সেন্টেন্স তৈরি করতে পারলেন। আবার এখানে যখন রাইট দেন অথবা উইন দেন অথবা ওয়েট দেন অথবা টাচ দেন অথবা টিচ দেন, সিং, ওপেন, প্লে, লুক, লাভ, নো, গ্রো, কাম, গো, আর্ন, ইট, অ্যাকসেপ্ট, বাই, যে কোনো আমরা এখানে ভার্ব দিই না কেন, আপনি যতটি ভার্ব বসাবেন অত ২৪টি করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারলেন। আরও মজার বিষয় হলো, যখন এটি আমরা নেগেটিভ করব, তা আরও ২৪টি করে নতুন সেন্টেন্স তৈরি হলো। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, আরও ২৪টি নতুন সেন্টেন্স এখানে ইনক্লুড হবে। এই ২৪টি সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই তিনটি স্তর করব অতি সহজ টেকনিকে। আর আমরা এই ২৪টি সেন্টেন্স থেকে একটা করে মূল ভার্ব থেকে ৭২টি সেন্টেন্স পাচ্ছি। কীভাবে পাচ্ছি? যখন আমরা এই ডুকে সাবজেক্টের পূর্বে বসাবো, তখন কিন্তু এই নট থাকবে না, তখন এই নট থাকবে না। এই ডুকে যখন আমরা সাবজেক্টের পূর্বে বসাবো, তখন এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটা সেন্টেন্সকে তিনভাবে করতে পারতেছি, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ। আর আপনি একটি করে ভার্ব যদি চেঞ্জ করেন, তাহলে ৭২টি সেন্টেন্স হলো এই ২৪টি সেন্টেন্স দ্বারা। এটি হলো সিম্পল ফার্স্ট টেন্স বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডিড, কিন্তু এখানে
কিন্তু এই ডিড কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এখানে প্রিন্সিপাল ভার্ব। কারণ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটি টেন্সের যদি অ্যাফার্মেটিভ ফর্ম থাকে সেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু এই দুটো টেন্সের জন্য। এখন এই ডু হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, আর এই ডিড হলো অক্সিলারি ভার্ব। আমরা এখানে অ্যাফার্মেটিভ ফর্ম থাকা অবস্থায় ডু ভার্বকে প্রিন্সিপাল ভার্ব করেছি। এখন এই ডিড হলো অক্সিলারি ভার্ব। এই ডিডকে যখন আমরা সাবজেক্টের পূর্বে বসাবো তখন এই সেন্টেন্সটি হবে ইন্ট্রোগেটিভ। আর আমরা যতটি মূল ভার্ব পরিবর্তন করব আমরা অত 24টি করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। যখন বলবো আই ডু দ্য ওয়ার্ক ইস্টারডে, এটি হলো অ্যাফার্মেটিভ ফর্ম। যখন বলবো আই ডিড নট ডু দ্য ওয়ার্ক ইস্টারডে, তখন হলো নেগেটিভ ফর্ম। আর যখন বলবো ডিড আই ডু দ্য ওয়ার্ক ইস্টারডে, তখন হবে ইন্ট্রোগেটিভ ফর্ম। কিন্তু ভার্ব কিন্তু একটি, আর এই ভার্ব যতটি আপনি চেঞ্জ করবেন আপনি অত 3টি করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারছেন। একটা করে লাইনে, একটা করে সেন্টেন্সের জায়গায় 3টি করে সেন্টেন্স তৈরি করতে পারছেন। আপনি এখানে 100টি নতুন ভার্ব বসান, আপনি যদি এখানে 100টি নতুন ভার্বকে আনেন তাহলে এই বাক্য থেকে আপনি 100টি নতুন সেন্টেন্স তৈরি করতে পারলেন। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল হলো অক্সিলারি ভার্ব। এখন থেকে প্রত্যেকটি সেন্টেন্সেই অ্যাফার্মেটিভ ফর্মেও অক্সিলারি ভার্ব থাকবে, নেগেটিভ ফর্মেও অক্সিলারি ভার্ব থাকবে এবং ইন্টারোগেটিভ ফর্মেও অক্সিলারি ভার্ব থাকবে। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। এখানে কিন্তু করব এই বাংলা বাক্যের ক্রিয়া রূপটি অবশ্যই মনে রাখতে হবে। উইল এটি হলো অক্সিলারি ভার্ব। আর যখন ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে তখন মূল ভার্বের হবে বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের ওয়ান ফর্ম হবে। এই ডুয়ের জায়গায় আপনি যদি এই সেন্টেন্সটিতে, শুধুমাত্র এই সেন্টেন্সটিতে 100টি ভার্ব, নতুন ভার্ব বসান, মূল ভার্ব, তাহলে সেক্ষেত্রে আপনার 100টি নতুন সেন্টেন্স তৈরি হলো। এখন 24টি সেন্টেন্সের মধ্যে, এখানে 24টি সেন্টেন্স আছে, 24টি সেন্টেন্সের মধ্যে যদি আপনার নতুন করে 100টি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আমরা বসাই, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে 100টি করে আমরা যদি ভার্ব বসাই তাহলে 2400 সেন্টেন্স আমরা তৈরি করার কৌশল শিখব। এই জন্য যতটি নতুন ভার্ব এখানে আনবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি হবে। আরেকটি মজার বিষয় হলো, যখন উইলের পর আমরা নট দিব তখন কিন্তু নেগেটিভ সেন্টেন্স তৈরি হলো। এই উইলকে যখন আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে যাব, উইল আই ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু এটি প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তখন কিন্তু আরেকটি সেন্টেন্স, 3টে রূপ হবে। এই জন্য আমরা একসঙ্গে 3 প্রকার সেন্টেন্স তৈরি করতেছি, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, এই বিষয়টি। আর যতটি ভার্ব চেঞ্জ করবেন 24টি সেন্টেন্সের মধ্যে আপনি অত 24টি করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারছেন। এখানে অ্যাফার্মেটিভে একটি সেন্টেন্স আসলো, নেগেটিভে একটি সেন্টেন্স আসলো এবং ইন্টারোগেটিভে আরেকটি সেন্টেন্স আসলো, একসঙ্গে 3টি সেন্টেন্স। এই ডু দ্বারা এই সেন্টেন্সটিতে 3টি সেন্টেন্স আমরা পাচ্ছি। এই জন্য এখানে যতটি ভার্ব বসাবেন অতটি নতুন সেন্টেন্স আসবে। পরবর্তী হিসেবে যাচ্ছি, দেখুন এখানে দেখুন এটি হলো বি ভার্ব। বি ভার্ব, এম ইজ আর হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর। এম ইজ আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে তখন তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। আপনাদের কিন্তু এই বাংলা রূপটি মনে রাখতেই হবে, আমি কাজটি করছি, করিতেছি, এখনো কাজটা রানিং আছে, এখনো করতেছি। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। দে আর ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করছে। প্রিয় দর্শক, এখানে মনে রাখবেন এইগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এখন আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করব, তখন এম এর সাথে নট বসালে এটা নেগেটিভ সেন্টেন্স হবে, ইজের সাথে নট বসালে এই সেন্টেন্সটি নেগেটিভ হবে এবং আর এর সাথে নট বসালে এই সেন্টেন্সটি নেগেটিভ হবে। এখানে এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো এম ইজ আর। এই এম বসবে শুধু আই এর সাথে। আই আর ইউ ব্যতীত পৃথিবীর মধ্যে যত প্রকার এক বচনের সাবজেক্ট আছে তার সাথে বসবে ইজ। আর এটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তখন এমকে নিয়ে যেতে হবে আই এর পূর্বে,
ইজকে নিয়ে যেতে হবে হির পূর্বে, আর কে নিয়ে যেতে হবে দেয়ের পূর্বে, তখন এটি ইন্টারোগেটিভ হয়ে গেল। একসঙ্গে তিনটি সেন্টেন্স আমরা তৈরি করার নিয়ম জানলাম। আরেকটি বিষয়, এই ভার্ব আপনি যতগুলো চেঞ্জ করবেন আপনি অতটি নতুন 24টি করে সেন্টেন্স পাচ্ছেন। আবার 3 24 সেন্টেন্স পাচ্ছেন। একটা হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এগুলো কিন্তু কঠিন নয়। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, অ্যামিজারের ফার্স্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। এটি কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ারের পর যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে এটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করতে পারি ওয়াজের পর নট বসিয়ে, ওয়ারের পর নট বসিয়ে। এই সেন্টেন্সটিকে আবার ইন্টারোগেটিভ করতে পারি এই ওয়াজটি আইয়ের পূর্বে বসিয়ে, ওয়ারটি দেয়ের পূর্বে বসিয়ে। আমরা যতগুলো মূল ভার্ব পরিবর্তন করব অতগুলো নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো, খুব সহজ। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এটা হলো পারফেক্ট টেন্স। এখানে প্রথম দুটো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের একটি বৈশিষ্ট্য হলো হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। হ্যাভের পর যদি নট বসানো হয় এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল। হ্যাজের পর, হ্যাডের পর নট বসালে তিনটি সেন্টেন্সই নেগেটিভ হয়ে গেল। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন সাবজেক্টের পূর্বে বসাবো তখন এই সেন্টেন্সটি আবার ইন্টারোগেটিভ হলো। তাহলে একই সেন্টেন্সকে আমরা তিনভাবে করতে পারলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আর বারবার একটা কথা বলতেছি, যেটি হলো এই মূল ভার্ব আপনি যতগুলো চেঞ্জ করবেন আপনি অতগুলো নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে 24টি সেন্টেন্স আছে। 24টি সেন্টেন্সের মধ্যে যদি আপনি একবার একটি মূল ভার্ব পরিবর্তন করেন তাহলে আপনি 24টি নতুন সেন্টেন্স পেলেন। 3 24 নতুন সেন্টেন্স পেলেন, একটা অ্যাফার্মেটিভ ফর্মে, একটা নেগেটিভ ফর্মে, একটা ইন্টারোগেটিভ ফর্মে। বাংলা বাক্যের ক্রিয়াপদের রূপটি কি আপনাকে জানতে হবে। যেমন আই হ্যাভ এ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। কোনো ভার্বের সাথে কোনো ভার্ব বলবে না। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স, আর এই দুটো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখতে হবে। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এখন আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। মডাল ভার্ব যে কয়েকটি আছে সবগুলো এখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এই ক্যান মানে হলো পারা, কিন্তু এখানে এটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু ডু ভার্ব আছে। আমরা ক্যান এর এখানে যখন নট বসাবো তখন এটি নেগেটিভ হবে, আর ক্যানকে যখন এই আইয়ের পূর্বে বসাবো তখন এটি ইন্টারোগেটিভ হবে। আর ডুকে পরিবর্তন করে যখন অন্য ভার্ব আনবো, যেমন আনতে পারি ব্রেক, বাই, কল, ক্যাচ, সেন্স, কালেক্ট, কাম, গো। এখানে যতটি আমরা নতুন ভার্ব আনবো অতটি নতুন সেন্টেন্স তৈরি হবে। অ্যাফার্মেটিভ ফর্মে হবে, নেগেটিভ ফর্মে হবে, আবার ইন্টারোগেটিভ ফর্মে হবে। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। এখানে পারতাম বাংলা বাক্যের ক্রিয়ারূপটি মনে রাখতেই হবে, পারতাম, এটা মনে রাখতেই হবে। যখন কুড দিয়ে, যখন আমরা সেন্টেন্সকে কুড দিয়ে তৈরি করব, এই কুড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন বাংলা বাক্যের ক্রিয়ারূপে করতে পারতাম। আর যখন এখানে সে থাকবে করতে পারতেন, আর তুমি যদি থাকতো ইউ করতে পারতে, এমনি আর কি। এখন মে, হি মে ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতেও পারতো। করতেও, এটা খুব গুরুত্বপূর্ণ নয়, খুব জোরালো নয়, করতেও পারত যখন মে নামের অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের মধ্যে থাকবে। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, আই মাইট ডু দ্য ওয়ার্ক, আমি হয়তো কাজটি করতে পারতাম। হয়তো সম্ভাবনা ছিল আর কি, হয়তো যখন মাইট থাকবে। এটিকে আমরা, এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এটি নেগেটিভও করতে পারি। এখানে নট বসিয়ে এই মাইট যখন আমরা সাবজেক্টের পূর্বে নেব তখন এটি ইন্টারোগেটিভ হবে। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হবে। এখানে মাস্ট মানে আবশ্যকতা বোঝানো হয়েছে, এই জন্য মাস্ট ভার্বটি যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে তখন খুব কাজটি জোরালোভাবে করার একটা তাগিদ থাকবে, আমাকে কাজটি করতেই হবে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। এখন কিন্তু শ্যালের ব্যবহার নেই, এই শ্যালের ব্যবহার নেই। এখন শ্যালের জায়গায় সব ক্ষেত্রে উইল ব্যবহার হয়।
সকল পার্সন সকল নাম্বারে উইল ব্যবহার হয়। এটিকে পরবর্তী হিসেবে দেখুন, আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। যখন শুড থাকবে তখন কাজটি করা উচিত হবে, এটি কিন্তু অ্যাফার্মেটিভ ফর্ম। এখানে একটি কথা বলে রাখি, শুড যখন সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে তখন এটি কিন্তু একটা সাধারণ বা একটা কর্তব্য বোঝাবে, করা উচিত। পরবর্তী স্টেপে দেখুন, আই ওয়াট টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। এখানেও কিন্তু কাজটি করা উচিত, কিন্তু এখানে কোন উচিত, এখানে হবে কর্তব্য এবং নৈতিক এবং বাধ্যবাধকতা, এই কাজটি বাধ্যবাধকতা বোঝাবে। আর আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করা দরকার, আমার কাজটি করা প্রয়োজন। নিড থাকলে এটি হবে প্রয়োজন, যখন নিড নামের অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকবে তখন এটি হবে প্রয়োজন বোঝাবে, কাজটি করা দরকার বা প্রয়োজন বোঝাবে। আর পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। এই হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব। আর আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক, আমি আগে কাজটি করতাম কিন্তু এখন করি না, এর অর্থটি এমন হবে। এই বাংলা বাক্যের ক্রিয়ারূপটি আমাদেরকে মনে রাখতে হবে, নইলে কিন্তু এইগুলো আমাদের একটু তালগোল পেকে যাবে, সমস্যা হবে। আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক, আমি আগে কাজটি করতাম এখন কিন্তু করি না। আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে কি পেলাম এই বিষয়ে একটু সবাইকে লক্ষ্য রাখা দরকার। আমরা একসঙ্গে কিন্তু 3টি সেন্টেন্স তৈরি করার কৌশল জানলাম। আপনারা যখন লক্ষ্য করে থাকেন, এটি কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে এই সেন্টেন্সগুলো আছে। যখন এই অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো তখন কিন্তু এখানে 24টি সেন্টেন্স আছে, প্রত্যেকটি অক্সিলারি ভার্বের পর যদি নট বসানো হয় আরও 24টি সেন্টেন্স তৈরি হলো, নতুন সেন্টেন্স। আর যখন এই অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পূর্বে বসাবো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, 24টি সেন্টেন্স হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এই ডু প্রিন্সিপাল ভার্ব যেটা ডু আছে, এখানে আমি যদি 100টি ভার্ব বসাই, আমাদের কারো যদি 100টি ভার্ব জানা থাকে, ইংরেজির 100টি ভার্ব যদি কারো জানা থাকে, আর ওই 100টি ভার্ব যদি আমরা এই 24টি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব যুক্ত 24টি সেন্টেন্সের মধ্যে যদি এটা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা 2400টি সেন্টেন্স এখান থেকে তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটি থেকে আমরা যে ইংরেজি ভাষায় 24টি অক্সিলারি ভার্ব আছে, এই 24টি অক্সিলারি ভার্বের নিয়ম আমরা জানলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।